গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন। আমরা চলে এসেছি BLO অ্যাপের সেকেন্ড এপিসোডে। এই এপিসোডে আপনাদের কাছে আমি দেখাবো ফর্ম 6 মানে নতুন ভোটার কি করে আপনারা ইনক্লুড করবেন ইলেকট্রাল রোলে, এবং ফর্ম 7 মানে অবজেকশন অর ডিলিশন। তা প্রথমে শুরু করি ফর্ম 6। ফর্ম 6 শুরু করতে গেলে আমাকে ড্যাশবোর্ডের ফর্মস বলে যে আইকনটা আছে সে আইকনটায় আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দ্বিতীয় নাম্বারে আমি দেখতে পাবো যে রেজিস্টার অ্যাজ আ নিউ ইলেক্টর অর ভোটার। এটা হচ্ছে ফর্ম 6 নতুন ভোটারের জন্য। সেইখানে প্রথমেই আমাকে সেকশন নাম্বারটা ওইখানে বলে দিতে হবে। আমি আমার সেকশন নাম্বারটা বলে দিলাম, ফিল ফর্ম 6। এরপর আপনার কাছে BLO অ্যাপ আপনার মোবাইলের ফটোজ এবং মিডিয়া অ্যাক্সেস করার একটা পারমিশন চাইবে। আপনি পারমিশন দেবেন, আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আমার কাছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিটেলসটা দেখালো, আমি দেখে নিলাম এবং সেভ অ্যান্ড নেক্সট করলাম। সেভ অ্যান্ড নেক্সট করার পর এইখানে এলো পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস মানে আমাকে যে ইলেক্টর আছে সেই ইলেক্টরের নাম, ফার্স্ট নেম মানে প্রথম নামটা আমাকে লিখতে হবে ইংরেজিতে, এবং আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলাতে লিখতে হবে। আমরা যখনই বাংলায় লিখব তখন আমরা গুগল ইন্ডিক কিবোর্ডটা ইনস্টল করে নেব। তাতে সুবিধে আছে যে বাংলাটা খুব সহজেই আপনার সামনে চলে আসবে। আমরা এরকম করে প্রথমে ফার্স্ট নেম ইনপুট করব, তারপর তার সারনেম ইনপুট করব বাংলায় এবং ইংরেজিতে। প্রতিটা সময় যখন আপনারা ইনপুট করবেন তখন অবশ্যই আপনারা কিন্তু কার্ডটা দেখে নেবেন, আধার কার্ড বা যে কার্ডের রেসপেক্টে করছেন সেই কার্ড। আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইনপুট হয়ে যাওয়ার পর আমার কাছে আসছে ফটো। সেই ফটোটা আমি ক্যামেরা দিয়ে তুলতেও পারি, অথবা যদি আমার গ্যালারিতে থাকে তাহলে সেইখান থেকে আমি চুজ করে দিতেও পারি। আমি এখানে ক্যামেরাটা ইউজ করলাম, ক্যামেরাটা ইউজ করে ছবিটা আমি তুললাম। ছবিটা তোলার পর এটাকে আমি ক্রপ করলাম। ছবিটা ফিক্স আপ হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল মোডে এই ছবিটা আপনার আপলোড অলরেডি হয়েছে। ওই ইলেক্টরের একজনের রিলেটিভের নাম, যেই লিঙ্কেজটা দিয়ে সে ইলেকট্রাল রোলে তার নিজের নামটা ঢোকাতে চাইছে, যেহেতু ইলেক্টর লিঙ্কেজে তার বাবার নামটা দিয়েছে সেহেতু রিলেশনটা আমি লিখলাম ফাদার। যদি মা দিত তাহলে মাদার, মানে যে লিঙ্কেজটা দেবে সেই লিঙ্কেজটা আমাকে এখানে লিখতে হবে, লিঙ্কেজের রিলেশনটা লেখার পর তার বাবার নাম লিখলাম ইংরেজিতে এবং সেটা বাংলায়। দুটো লেখা হয়ে যাবার পর আমাকে তার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করলাম। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর সেখানে একটা অপশন আছে যে মোবাইল নাম্বারটা কার। মোবাইল নাম্বারটা যদি নিজের হয় তাহলে সেলফ করবেন, আর মোবাইল নাম্বারটা যদি ইলেক্টরের নিজের না হয় তাহলে যে মোবাইল নাম্বারটা দিচ্ছে সেই মোবাইল নাম্বারটা সেই ইলেক্টরের কে হয় সেই রিলেশনটা ওখানে লিখতে হবে। ওটা হয়ে যাবার পর ইলেক্টরের আধার নাম্বারটা আমি ইনপুট করছি। 12 ডিজিটের আধার নাম্বার আমাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আমাকে জেন্ডার ইনপুট করতে হবে। আমি জেন্ডারটা ইনপুট করলাম। ইনপুট করার পর আমাকে ডেট অফ বার্থ, সেটা আমি আই কার্ড দেখে ডেট অফ বার্থ যেটা সেটা আমি ইনপুট করে দেব। এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, সেই ক্যালেন্ডারে আপনি সুন্দর করে ইয়ার, মান্থ এবং ডে দিয়ে ডেট অফ বার্থ করলেন। ডেট অফ বার্থ করে যে আপনি ডেট অফ বার্থ করলেন তার একটা প্রুফ আপনাকে দিতে হবে। সেটা এইখানে বিভিন্ন রকমের ডকুমেন্টস আপনি অ্যাটাচ করতে পারেন। সেই ডকুমেন্টসগুলো হতে পারে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট,
যেটা খুশি একটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আমি যেটা ওটা ছবি তুলতে পারি বা পিডিএফ করতে পারি বা গ্যালারি থেকে ওটাকে আপলোড করতে পারি। ছবিটা আমি এখানে যেহেতু আমার কাছে ছবি আছে সেহেতু আমি ছবিটা তুললাম, তুলে উপরে যে টিক মার্ক রয়েছে সেই টিক মার্কে আমি ক্লিক করলাম। তাতে কি হলো, তাতে আমার ওই ছবিটা ফর্মের ভিতরে চলে এলো। সেভ অ্যান্ড নেক্সট করব। এইবার আমাকে চাইছে রেসিডেন্সিয়াল ডিটেলস, মানে ওর যে বাসস্থান সেই বাসস্থানের ডিটেলস। এইখানে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার, এটা ওর লিঙ্কের যেটা রয়েছে যেখানে ও থাকে সেখানকার অ্যাপার্টমেন্ট নাম্বার আপনাকে দিতে হবে। দেখবেন এই নাম্বারটা এন দিয়ে স্টার্ট হয়। যদি না পেয়ে থাকেন, যদি কোনো রকম ভাবে ট্রেস করতে না পারেন, তাহলে এন 4টে শূন্য দিয়ে দেবেন। এবং এইটা একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়ালে আপনি ইংরেজিতে যা লিখবেন বাংলাতেও ওটা অটোমেটিক্যালি ও কনভার্ট করে নেবে। প্রায় একই রকম ও বাংলায় যা বানান হয় সেটা কিন্তু ও আপনার সামনে লিখে দেবে। এইবার আপনি যদি কোনো রকম কোনো এডিট করতে হয় আপনি কিন্তু সেটাকে এডিট করতে পারেন। এইখানে আপনাকে স্ট্রেট, টাউন, তহসিল, পোস্ট অফিস থেকে শুরু করে সব এন্ট্রি শেষ করার পর আপনি যেটা করবেন, এই যে রেসিডেন্সিয়াল যেটা আপনি লিখলেন, যে ডিটেলসটা লিখলেন, এইটার একটা প্রুফ আপনাকে দিতে হবে। আপনি রেসিডেন্সিয়াল প্রুফ যেগুলো দেবেন, ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশনের বিল, আধার কার্ড, পাসবই, পাসপোর্ট বা রেভিনিউ ডিপার্টমেন্টের যে ল্যান্ড ওনিং রেকর্ড থাকে সেইগুলো, এরকম বিভিন্ন রকমের তথ্য আছে। সেই তথ্যগুলো আপনি রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে পেশ করতে পারেন। এক্ষেত্রে আমি আধার কার্ডটা নিলাম, ফটো চুজ করলাম এবং আমি এখান থেকে ফটোটা চুজ করে আমরা এখান থেকে ফটোটাকে ছবি তুললাম। ছবি তুলে তারপর সেটাকে আমরা আপলোড করে দেব। এরপরে আমি সেভ এবং নেক্সট করার পর এবার আমার আসছে ডিসেবিলিটি। যদি সেই ইলেক্টর ডিফারেন্টলি এবলড হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে তার ক্যাটেগরি অফ ডিসেবিলিটি। বিভিন্ন রকমের ডিসেবিলিটি দিয়েছে এবং তার পার্সেন্টেজ দিয়েছে। যদি ডিসেবিলিটি হয় তার এগেনস্টে একটা সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ডিটেলস, মানে আপনি আবার যে লিঙ্কেজটা দিয়েছেন সেই লিঙ্কেজের সেই ফ্যামিলি মেম্বারের নাম আবার আপনাকে এন্ট্রি করতে হচ্ছে। তার পুরো নাম এন্ট্রি করবেন, তার সঙ্গে ইলেক্টরের সঙ্গে যে নামটা আপনি এন্ট্রি করেছেন তার রিলেশনটা কি সেটা আপনি লিখলেন এবং যার নাম আপনি এন্ট্রি করলেন সেই তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে ভিলেজ এবং স্টেট যেটা আছে সেটা ফিল আপ করুন এবং আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, সেটা হচ্ছে আপনি যে পার্টের ইলেক্টর হতে চলেছেন সেই পার্টে আপনি কত বছর ধরে বসবাস করছেন সেটা আপনাকে মেনশন করতে হবে। এবং বছর ধরে মেনশন করতে গেলে আপনাকে ক্যালেন্ডার দিয়ে তার ডেট ওইখানে মেনশন করলে তবেই সে ওইখান থেকে বছরটা নিয়ে নেবে। লিখে দেওয়ার পর আমি সম্পূর্ণ ডেটাটা চেক করলাম 1 by 1, দেখে নিলাম কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আমি প্রিভিয়াস যাব, আর যদি ভুল না থাকে সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনার সামনে চলে এসছে আপনি যা এন্ট্রি করলেন সেইগুলো টোটাল একটা প্রিভিউ। আপনার যদি মনে হয় যে এইখানে আপনার কোনো কিছু ভুল আছে তাহলে আপনি দেখুন পাশে কিপ এডিটিং বলে একটা
বাটন রয়েছে, কমান্ড বাটন রয়েছে, সেই কমান্ড বাটনটায় ক্লিক করবেন। আর যদি মনে হয় না আমি সবই ঠিক করেছি, তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার আগে পারলে দুবার দেখে নিন আপনার যে আই কার্ডগুলো ইলেক্টর সাবমিট করেছে সেই আই কার্ডের সঙ্গে আপনার ডেটাটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে সাবমিট করে দেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে ফর্ম 6 ইজ সাবমিটেড সাকসেসফুলি এবং একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে আপনাকে। এই রেফারেন্স নাম্বারটা ফর্ম 6-এ আপনি লিখে রাখবেন ফর ফিউচার রেফারেন্স। আপনার ফর্ম 6-এর নতুন ইলেক্টরের এন্ট্রি কমপ্লিট হল। এবার আমি আবার ফিরে যাই ড্যাশবোর্ডে। এরপর আমরা করব ফর্ম 7। ফর্মসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরটা ডিলিশন অর অবজেকশন অফ ইলেকট্রাল রোল। আমরা এইবার ডিলিশন বা অবজেকশন যেটাই আমরা করতে চাইছি, আইদার যে ইলেক্টর সে নিজে অ্যাপ্লিকেশন করবেন অথবা ওনার হয়ে অন্য কেউ অ্যাপ্লিকেশন করবেন, এটা তার সিচুয়েশনের উপর নির্ভর করছে। এখানে অ্যাপ্লিক্যান্টের আমি এপিক নাম্বারটা দেব। আমার এখানে যে কেসটা আছে সেই কেসটা হচ্ছে ডেথ কেস, মানে কোনো একজন মারা গেছেন, তার ইনফরমেশনটা তার এক আত্মীয় আমাদেরকে প্রোভাইড করছে এবং ফর্ম 7 ফিল আপ করছে। তার জন্য যে অ্যাপ্লিক্যান্ট তার এপিকটা দিলাম। তার নিচেই দেখুন লেখা আছে সেম এপিক আর আদার ইলেক্টর। আমরা কিন্তু আদার ইলেক্টরে ক্লিক করব। আদার ইলেক্টর মানে হচ্ছে যে অন্য একজনের জন্য আমি ফর্মটা ফিল আপ করছি। এটা বিভিন্ন কারণে হতে পারে, সে নিজের জন্য হয়তো করতে হতে পারে, যে সে বললো যে না আমার অন্য একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমার নাম রয়েছে, আমি এখান থেকে নামটা মুছতে চাই। এইবার যিনি মারা গেছেন বা যেই ইলেক্টরের জন্য আমি এই ফর্ম 7টা ফিল আপ করছি তার এপিক নাম্বারটা আমি এখানে দেব। দেখুন এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে এন্টার অ্যাপ্লিক্যান্টস এপিক আর সার্চ বাই, মানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মানে যিনি দরখাস্ত করলেন, সার্চ বাই মানে যার জন্য উনি অবজেকশন দিচ্ছেন বা যার নাম এখান থেকে মুছে দেওয়া হবে তার এপিক নাম্বারটা দেবার পর আমার কাছে চলে এলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমি এইখানে 7 নেক্সট করব। নেক্সট করার পর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অটোমেটিক্যালি রিট্রিভ করে বলে দিল, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দিল। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি 7 নেক্সট করলাম। এই যে এইখানে আসছে রিজন, কি কারণে তাকে আমি বাদ দিলাম। দেখুন বিভিন্ন রকম কারণ রয়েছে। এখানে আমি আগেই বলেছিলাম ডেথ, তো ডেথটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডেথ সার্টিফিকেটটা এখানে আমাকে অ্যাটাচ করতে হবে বা আপলোড করতে হবে। আমি ফাইলটা চুজ করলাম, গ্যালারি থেকেও চুজ করতে পারি অথবা ফটো তুলতে পারি। গ্যালারি থেকে চুজ করব এবং সেইখানে ডেথ সার্টিফিকেটটা সিলেক্ট করে আমরা আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর সেভ নেক্সট করলাম। সেভ নেক্সট করার পর আমরা যেই ভদ্রলোক ডিসিজ পারসন তার অ্যাড্রেসটা আমরা দিচ্ছি। তার এপিক কার্ডটা নিশ্চয়ই তার ভোটার কার্ডের জেরক্স বা কিছু একটা আছে, সেইখান থেকে আমরা ডেটাটাকে তুলে আমরা কিন্তু তার অ্যাড্রেসটা দেব। টোটাল অ্যাড্রেস আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি সেভ নেক্সট করব। সেভ নেক্সট করার আগে একবার দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে নাকি, এবং তারপর আপনার কাছে ফাইনাল সাবমিশনের জায়গা রয়েছে, সেখানে আপনি দেখে নিলেন আপনার মোবাইল নাম্বার এবং যে ডেথ সার্টিফিকেট দিয়েছেন সেইটা এবং তার অ্যাড্রেস সব ঠিকঠাক আছে নাকি। যদি কোনো রকম কোনো গন্ডগোল থাকে তাহলে আবার সেই কিপ এডিটিংয়ে ক্লিক করবেন, আদারওয়াইজ সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ফর্ম 7 সাবমিটেড সাকসেসফুলি বলে চলে আসবে এবং রেফারেন্স নাম্বার চলে আসবে। এই রেফারেন্স নাম্বারটা আপনি ফর্ম 7-এর গায়ে লিখে রাখবেন ফর ফিউচার রেফারেন্স। আমার এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, কারণ এর পরে আরও আমাদের এপিসোড আছে। সেই এপিসোডগুলোতে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং নোটিফিকেশন চলে গেলে তৎক্ষণাৎ আপনি নিজেকে আপডেট করে নিতে পারবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।